স্বাভাবিকভাবে যিনি নিজেকে প্রধান সেবক হিসেবে দেশের জন্য তিনি তার পুরো জীবনের একটা বিরাট অংশ দেশের জন্য তিনি কাজ করে চলেছেন, তাকে আমরা সবাই শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এবং সকলে তার দীর্ঘায়ু কামনা করি। এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসত ভি বিকাশ ভি, অর্থাৎ ভারতবর্ষের যে বিরাসত, যে ঐতিহ্য, তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ, সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া। আমরা যদি রাষ্ট্র নির্মাণ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যোগদান, অবদান এবং কৃতিত্বকে সামনে তুলে ধরি, অবদান এবং কৃতিত্বকে সামনে তুলে ধরি, তাহলে দেখবেন অসংখ্য উদাহরণ আমাদের সামনে রয়েছে। আমরা একটু আগে একটি ছোট্ট প্রদর্শনীর উদ্বোধন করেছি। এই প্রদর্শনীতে উনার সমস্ত জনহিতকর, জনকল্যাণমূলক কাজ, যা বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, তার সবটা দিতে গেলে আমাদের বড় মাঠে এবং জনকল্যাণের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, তার সবটা দিতে গেলে আমাদের বড় মাঠে যেতে হবে। তার মধ্যেও যে উল্লেখযোগ্য বিষয়গুলো দাঁড়িয়ে আছে, তার সবটা দিতে গেলে আমাদের বড় মাঠে যেতে হবে। তার মধ্যেও যে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি ভারতবর্ষে করেছেন, সেটা দিতে হবে। তার মধ্যেও যে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি ভারতবর্ষে করেছেন, সেটা পরিকাঠামোগত উন্নয়নে হতে পারে, জাতীয় সড়ক নির্মাণে হতে পারে, রেলপথ সম্প্রসারণে হতে পারে, নতুন বিমানবন্দর নির্মাণে হতে পারে, আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি, আইআইএম ইত্যাদি নির্মাণে হতে পারে, অথবা এইমসের মতো অসংখ্য হসপিটাল এবং জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণের মতো হতে পারে। এগুলো তো অসংখ্য উদাহরণ আছে। এর বাইরেও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানববাদ, তাকে প্রকৃতপক্ষে কার্যকর করার কাজ মাননীয় করেছেন, সেটা পরিকাঠামোগত উন্নয়নে হতে পারে, জাতীয় সড়ক নির্মাণে হতে পারে, রেলপথ সম্প্রসারণে হতে পারে, নতুন বিমানবন্দর নির্মাণে হতে পারে, আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি, আইআইএম ইত্যাদি নির্মাণে হতে পারে, অথবা এইমসের মতো অসংখ্য হসপিটাল এবং জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণের মতো হতে পারে। এগুলো তো অসংখ্য উদাহরণ আছে। এর বাইরেও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানববাদ,
তাকে প্রকৃতপক্ষে কার্যকর করার কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। তার সময়কালে বিশেষ করে নারী শক্তি বন্ধন, লাখপতি দিদি থেকে শুরু করে তার যে মূল 5টি উন্নয়নমূলক কাজ তিনি করেছিলেন, তার মধ্যে স্বচ্ছ ভারতের আওতায় দেশব্যাপী 14 কোটি শৌচালয় নির্মাণ, যা আমাদের মা বোন দিদিদের লজ্জা নিবারণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন। দ্বিতীয় কর্মসূচিতে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, যা আজকে 5 কোটি ছুঁই, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক তিনি আমাদের মা বোন দিদিদের করেছেন। অর্থাৎ সরকার বা পঞ্চায়েতের সঙ্গে আবাস যোজনার এগ্রিমেন্ট ওই বাড়ির যিনি সিনিয়র মহিলা তার সঙ্গে হয়েছে, এটাও একটা উল্লেখযোগ্য দিক। এর বাইরেও 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার মধ্য দিয়ে তাদের প্রত্যেক মাসে ফ্রি রেশন দেওয়া, এটাও একটা উল্লেখযোগ্য দিক, আপনারা জানেন। এর সাথে জল জীবন মিশনের নলে জল, পরিশ্রুত পানীয় জল এবং পিএম কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী সূর্য ঘর, অসংখ্য এই ধরনের উদাহরণ রয়েছে। সেক্ষেত্রে আমাদের একাত্ম মানববাদের সঠিক প্রয়োগ এবং নারী শক্তিকে তাদের যে প্রয়োজনীয়, যারা মূলত সংসার পরিচালনা করেন, তাদের যে মূল সুবিধাগুলি তিনি এই তার বিশ্বাস উন্নয়ন এবং জনকল্যাণের 12 বছরে তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা বিশ্বাস উন্নয়ন এবং জনকল্যাণের 12 বছরে তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা শুধু তাই নয়, আমাদের 12 বছরে তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা শুধু তাই নয়, আমাদের মহিলাদের 1/3 লোকসভা, আমরা শুধু তাই নয়, আমাদের মহিলাদের 1/3 লোকসভা বিধানসভায় সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে বলুন, আমাদের মহিলাদের 1/3 লোকসভা বিধানসভায় সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে বলুন, অথবা নারী নিরাপত্তার ক্ষেত্রে 1/3 লোকসভা বিধানসভায় সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে বলুন, অথবা নারী নিরাপত্তার ক্ষেত্রে একাধিক আইন এবং উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে ক্ষেত্রে বলুন, অথবা নারী নিরাপত্তার ক্ষেত্রে একাধিক আইন এবং উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারত মাতাকে নারী নিরাপত্তার ক্ষেত্রে একাধিক আইন এবং উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারত মাতাকে আরো সুরক্ষিত করেছেন, এগিয়ে একাধিক আইন এবং উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারত মাতাকে আরো সুরক্ষিত করেছেন, এগিয়ে নিয়ে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে এবং উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারত মাতাকে আরো সুরক্ষিত করেছেন, এগিয়ে নিয়ে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে পরিকাঠামোগত উন্নয়ন ভারত মাতাকে আরো সুরক্ষিত করেছেন, এগিয়ে নিয়ে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে
পরিকাঠামোগত উন্নয়ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা,